আসসালামু আলাইকুম। জীবনে টাকাই সবকিছু নয়। এটা আপনি সময় আসলে ঠিকই প্রমাণ পেয়ে যাবেন। কিছু এমন মানুষ আছেন আমাদের এই সমাজে, যারা খুব সযত্নে আপনাকে গাছে উঠিয়ে দেবে মই দিয়ে। যখনই আপনি গাছে উঠে যাবেন, ঠিক তখনই মইটা গাছ থেকে সরিয়ে নেবে আর গাছের গোড়ায় আগুন ধরিয়ে দেবে। এই সমস্ত মানুষগুলো থেকে যখন চিনতে পারবেন, তখন এদের থেকে সাবধান হওয়ার চেষ্টা করবেন, কারণ এরা সাপের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, তবে বুঝে নিন সেটা অভিনয়। আর একটা মেয়ে যদি একটা ছেলের জন্য কাঁদে, তবে বুঝে নিন সেটা আরও বেশি অভিনয়। কারণ এই যুগে কেউ কারো জন্য কাঁদে না, পুরোটাই একটা খোলসের আবরণে আবৃত। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, তবে এই ব্যতিক্রম কিন্তু কখনো উদাহরণ হিসেবে তৈরি হয় না। আপনি জীবনে থাকা অবস্থায় কিছু মানুষ আপনাকে অবহেলা করবে, কিন্তু যখন জীবন থেকে চলে যাবেন, তখন সেই মানুষগুলোই আপনাকে খুঁজবে। আপনি জীবনে থাকা অবস্থায় কিছু মানুষ আপনাকে মূল্যহীন মনে করবে, যখন আপনি তাদের জীবন থেকে চলে যাবেন, সেই মানুষগুলোই আপনাকে খুঁজবে। আপনি জীবনে থাকা অবস্থায় কিছু মানুষ আপনাকে গুরুত্ব দিবে না, অথচ তাদের জীবন থেকে যখন আপনি একটু সরে যাবেন, তখন সেই মানুষগুলোই আপনাকে খুঁজবে। টাকা দিয়ে আপনি সম্মান জোগাড় করতে পারবেন, কিন্তু সম্পদ কিনতে পারবেন না। মানুষ কিন্তু কারো ভালো সহ্য করতে পারে না। এই জন্য নিজের অনেক বেশি প্রিয় কিছু একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন সব সময়। সুখ দেখলে সবাই আসে অংশীদারিত্ব করতে, কিন্তু যখন দুঃখ আসে, তখন সেই দুঃখটার ভারটা শুধুমাত্র আপনাকে একাই নিতে হয়। দুঃখর যে একাকিত্বগুলো, সেগুলো আপনাকেই বহন করতে হয়। কিছু মানুষ তার খারাপ সময়গুলো পার করার জন্য সঙ্গী খোঁজে, অথচ যখন তার খারাপ সময়টা পার হয়ে যায়, ভালো সময় এসে পড়ে, তখন সে ওই মানুষটার আর কোনো গুরুত্বই দেয় না। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার সব কিছু পরিষ্কার থাকবে, পুরো দুনিয়া পরিষ্কার থাকবে। কিছু মানুষের সামনে তুমি একটু বেশি হাসি খুশি থাকো, কারণ কিছু এমন মানুষ আছেন যারা তোমাকে হাসতে দেখলে তারাও খুব খুশি হয়। তোমার খুশির দাম তাদের কাছে অনেক বেশি। কাউকে ভালোবাসার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিও না, নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। বরং নিজে ভালো থাকার চেষ্টা করো, নিজেকে ভালো রাখো, নিজেকে প্রতিষ্ঠিত করো। দেখবে যার জন্য তুমি নিজের অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিলে, সেই মানুষটাই তোমার কাছে এসে ধরা দিতে চাইবে। সব সময় মানুষের সাথে এমন আচরণ করবেন যেন আপনার মৃত্যুর পরেও সেই মানুষটা আপনাকে মনে রাখে, আপনার কথা মাথায় আসলেই আপনার জন্য কাঁদে। বরঞ্চ জীবনটাকে এমন না করে যে আপনার অনুপস্থিতিতে কেউ আপনার সম্পর্কে সমালোচনা করুক। আর যখন আপনি জীবিত থাকবেন, তখন আপনার দীর্ঘায়ু কামনা করবে। জীবনটা তো এমন হওয়া উচিত, তাই না? হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব কাজ করবে, তখন আপনি কোনটা বেছে নেবেন, হৃদয় নাকি মস্তিষ্ক? অবশ্যই আপনি হৃদয়কে বেছে নিন, কারণ হৃদয় সবসময় সবার ভালো চায়। একজন হৃদয়বান মানুষ কখনোই কারো খারাপ চায় না। কিন্তু যার বুদ্ধি আছে, মস্তিষ্ক বুদ্ধি দিয়ে কাজ করে, যার বুদ্ধি আছে সে তার বুদ্ধি দিয়ে ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। এই জন্য সবসময় হৃদয়কে বেছে নিন, কারণ হৃদয়বান মানুষ কখনোই কারো খারাপ কিছু করতে পারে না। যদি কথা রাখতে পারো, তবেই কাউকে কথা দাও। আর যদি কথাটা না রাখতে পারো, তবে তাকে মিথ্যে সান্ত্বনা বা মিথ্যা অভিনয়টা দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রেমটা আবেগ আর বিয়েটা বাস্তবতা। প্রেমটা 5 বছর ধরে হওয়ার পরেও 5 সেকেন্ডের জন্য সেটা ভেঙে যায়, অথচ বিয়ের ক্ষেত্রে 5 মিনিটের দেখা আর সেই 5 মিনিটের প্রতিশ্রুতি নিয়ে সারাটা জীবন পার করে দেয়। বাস্তবতার কাছে সব কিছুই তুচ্ছ। যখন কোনো রিলেশনশিপটা মনে হবে আপনার কাছে এটা সাদাসিধা, এখানে কোনো কিছুর অভাব রয়েছে, তখন একটু গ্যাপ দিন। আর ওই গ্যাপটার মাঝখানে একটু ভাবুন যে এই রিলেশনশিপে আর কি অ্যাড করা প্রয়োজন। যখন একটু সময় নেবেন, দুজন বুঝতে পারবেন যে হয়তো এই রিলেশনশিপে কোনো অক্সিজেনের প্রয়োজন। যে বিশ্বাস করে আর যে বিশ্বাস ভাঙে, তার ভেতরে বোকা কে জানেন?
আমরা মনে করি যে বিশ্বাস ভাঙে সে হয়তো চালাক, কিন্তু যে বিশ্বাস করে সে হয়তো বোকা। কিন্তু না, যে বিশ্বাস করে সেই প্রকৃত চালাক, সেই একজন ভালো মনের মানুষ। অথচ যে বিশ্বাসটা ভাঙে সেই কিন্তু প্রকৃত বোকা। যে বিশ্বাস ভাঙে সে একটু স্বার্থের জন্য বিশ্বাসটা ভেঙে দেয়। শুধু বিশ্বাসই ভাঙে না, তার সাথে সাথে তার জীবন থেকে একটা ভালো মানুষকেও হারিয়ে ফেলে। সব সময় নিজের প্রতি ভরসা আর বিশ্বাস রাখবেন। নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের রাস্তাটা যতটাই কঠিন হোক না কেন, সেটা আপনাকেই কিন্তু ঠিক খুঁজে বের করতে হবে। খারাপ সময় আসবে, খারাপ সময়টা মোকাবেলা করে কাটিয়ে উঠতে হবে। নিজের মনকে বোঝান, খারাপ কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সুখের একটা সময় অবশ্যই আসবে। মাটি দিয়ে আপনি ফুলদানি বানাতে পারেন, মাটির উপরে আপনি একটা ফুলের বাগান তৈরি করতে পারেন, কিন্তু নিজের মনের ভিতরে একটা ফুল বাগান বানানোর জন্য আপনার অবশ্যই সততার প্রয়োজন হবে, যেটা সবার ভিতরে থাকে না। অন্যের দুঃখে কখনোই সুখী হতে নেই, কারণ ভাগ্যের পরিক্রমায় ওই দুঃখটা আপনার জীবনেও চলে আসতে পারে। আপনার সুখের দিনগুলো পেরিয়ে আবারও দুঃখের দিনও ফিরে আসতে পারে। কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়। নিজের দিক থেকে সবসময় সৎ থাকার চেষ্টা করবেন। যখন নিজের দিক থেকে সৎ থাকবেন, তখন লাইফে যদি আপনি ঠকেও যান, তারপরেও আপনার কোনো রকম আফসোস থাকবে না। আপনি ভাববেন, আমি তো ঠিকই ছিলাম, কিন্তু হয়তো কোনো কারণে বিষয়টা ভুল হয়ে গিয়েছে। সততায় থাকার মধ্যে কিন্তু একটা আলাদা রকম শান্তি আছে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড়ই আজব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।